নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে ঘাটতির লক্ষ্যমাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে, এবং সাম্প্রতিক সময়ের তুলনায় এটিকে বিপরীতমুখী বলা যায়। যেমন 2019 থেকে সবশেষ অর্থ বছর পর্যন্ত যেখানে প্রতি বছরই তার আগের অর্থ বছরের চেয়ে বেশি ঘাটতির লক্ষ্য নেওয়া হয়েছে, সেটি এবারে দেখা যাচ্ছে বিদায়ী অর্থ বছরের চেয়ে প্রায় 5,700 কোটি টাকা কম। এবং ঘাটতি পূরণের উৎস যেহেতু ঋণ কিংবা অনুদান, সেহেতু ঘাটতি কম ধরায় আশা করা হচ্ছে সরকারকে নতুন অর্থ বছরের জন্য ঋণও কম করতে হবে। বিদায়ী অর্থ বছরে যেখানে ঋণ করার লক্ষ্যমাত্রা ছিল 2,57,825 কোটি টাকা, সেখানে নতুন অর্থ বছরে এর চেয়ে আরও 6,285 কোটি টাকা কম ঋণ নেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ঘাটতি কমানোর এই বাজেট কেন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। অতীতে যেরকম দেখেছে প্রতি বছর বেড়েই চলেছে, এবছর সেটা হয়নি। এবছর সেটা আগের তুলনায় বাড়ানো হয়নি, বরং একটু কমেছে মনে হচ্ছে। সুতরাং এটা হচ্ছে প্রথম বিষয়। এখন কথা হচ্ছে যে শুধু ঘাটতি বাজেট করলেও তো হবে না, আমাদের আসলে যে জিনিসটা মূল ইস্যু হচ্ছে ফিসকাল ডেফিসিট কমানো। সরকারের উচিত এই বিষয়টার দিকে বেশি নজর দেওয়া, কারণ এই মূল্যস্ফীতিতে শিকার যখন দেশের বেশিরভাগ মানুষ হয়, তখন সরকার জনসমর্থন হারাবে। সে কারণে ফিসকাল ডেফিসিটটা কমানোর জন্য যেটা ব্যবস্থা গ্রহণ করে সেটি করা উচিত। এবং তার সাথে আরেকটা জিনিস যেটি হচ্ছে যে আমরা ফিসকাল ডেফিসিট শুধু কমালেই তো হবে না, আমাদের আবার লক্ষ্য রাখতে হবে যে আমাদের যাতে ইনভেস্টমেন্ট খুব বেশি কমে গিয়ে আমাদের জিডিপির উপরে আঘাত না করে। দেশি কিংবা বিদেশি যে উৎস থেকেই ঋণ করা হোক, তাতে উভয় সংকট। অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ঋণ নিলে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হয়, মূল্যস্ফীতি বাড়ে। আবার রিজার্ভের সংকটকালে বিদেশি ঋণ কিংবা সুদ পরিশোধ মরার ওপর খাড়ার ঘা। কিন্তু এটাও তো বলা হয়, অর্থনৈতিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশের জন্য ঘাটতি বাজেট খারাপ নয়। যে সমস্ত খাত উৎপাদন অথবা মানবসম্পদ উন্নয়নে সহায়তা করবে এবং লং টার্মে ইম্প্যাক্ট দেবে, সেখানে আমার ঋণ করে ভর্তুকি ঋণ করে ঋণের সুদ খরচ দিতে হবে, আমি চিন্তিত না। কেন চিন্তিত না? যদি এফিশিয়েন্টলি খরচ হয়। আর আমি যদি এটাকে বিদেশে বেড়ানোর নামে খরচ করি, দ্যাট উইল নট বি ফেয়ার। কাজে আমাকে খরচ করতে হবে দেশের উন্নয়নে, এবং বুঝতে হবে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের উৎপাদন বাড়ানো। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে এবারও আয়ের সিংহভাগ ধরা হয়েছে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে, এটি প্রায় 68%। বিদেশি অনুদান 1%-রও কম, বাকিটা ঋণের মাধ্যমে। এবারের অর্থ বছরে সুদ পরিশোধে ব্যয় হবে 8 ভাগের 1 ভাগ, প্রায় 1,13,500 কোটি টাকা, যা আগের অর্থ বছরের প্রস্তাবের চেয়ে প্রায় 20% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, বড় প্রকল্পগুলোর জন্য নেওয়া বিদেশি ঋণ পরিশোধের সময় এসে যাওয়ায় সামনে ঋণ কিংবা সুদ পরিশোধের পরিমাণ আরও বাড়বে। আজহার লিমন, এখন ঢাকা।